ঢেলে দিব। ভিডিও করার একদম ইচ্ছে করছে না। আমাকে 5 সোমবার আছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি স্নান করে, এখন বাজে 7:30টার মতন। আগে শাড়ি পরে যাবো মন্দিরে, এখন ঘরে পুজোগুলো করবো, করে তারপরে যাবো। ফুলগুলো ধুয়ে নিয়ে, আর আমার আমাকে পাঠিয়ে দিয়েছি হলো এসে ক্যান্টিনে দুধ নেওয়ার জন্য। তো চলো সাথে থেকে সঙ্গে থাকো। তো দেখো আজকে হলো লাস্ট সোমবার আমাদের বাঙালিদের। তো আজকে আমি মন্দিরে যাব, তো স্নান করে নিয়ে নিয়েছি। এখন আমি কাপড়গুলো রোদ্রে দিচ্ছি। দেখো শাড়িও পরে নিয়েছি, আর শরীরটা বেশি ভালো না কবে থেকে তোমাদের বলছি, হয়তো তোমরা শুনে শুনে বিরক্ত। তো দেখো লাস্ট সোমবার গেলাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে আসলাম। আর পুরো দিনটা আমার কেমন গেল সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তখন রৌদ্র উঠে গেছে। আর আজকে ভাবছি সকাল সকাল মন্দিরে যাব, কিন্তু রেডি হয়ে বসে আছি, এখনও যে যাবে সে আসেনি। বসে আছি এখন। আজকে আমাদের বাঙালি আজকেই লাস্ট সোমবার, আজকে নিয়ে 5টা সোমবার হয়ে গেল। তো চলো শাড়ি পরে নিয়েছি, পুরো রেডি। মেলে লুঙ্গি মেলে লুঙ্গি। চলো এখন মন্দিরে যাবো। চলো এরকম করে ধরো, এরকম ধরো, এরকম। আমি বলছি কি, ও বলে কি আমার স্নান করে রান্না না স্নান না করে পুরো ফুলকি স্নান করে আমি রান্না করতে পারি না। আমি পুরো করি, রান্না করে তারপরে স্নান করি। ও পুরো ভিডিও করে দিলে সেটা সেটা গেছে শপিং মলে, কাঁচা কোয়াটার দিয়ে বিশাল দিয়ে বাড়ি। তিথি আর আমি এই মোবাইলটাতে না কীরকম জানো, আমি মন্দিরে এসেছি পুজো দিতে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখো এই মোবাইলটাতে দেখো আমার মুখটা ক্লিন দেখা যাচ্ছে, তোমাদের মুখগুলো আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে, কেন জানি না। পুরো দিন কোনো ভিডিও করেনি, ভিডিও করার একদম ইচ্ছে করেনি, সারাদিন শুয়ে বসে কাটিয়েছিলাম। এখন সন্ধ্যার সময় দুধ নিয়ে এসে ওয়াকিং করে চলে এসেছি। এখন আমি দুধ গরম করে নিলাম, সন্ধ্যা দিয়ে দিয়েছি। এখন আমি করবো একটুখানি সুজি, কারণ কালকে দুধ বেঁচে গেছে, আবার সকালে ওখান ক্যান্টিন থেকে দুধ নিয়ে আসা হয়েছে, অনেক দুধ রয়ে গেছে, ওই জন্য ভাবছি একটু সুজি দিয়ে খেতে পারবে। সুজিগুলো প্রথমে ভেজে নিব। সুজিগুলো এনেছি অ্যাকচুয়ালি ইডলি খাওয়ার জন্য, ইডলি তো চালেরই হয়ে যায়। চলো সুজিগুলো ভেজে নিই। দেখো জল একদম দিইনি, পুরো দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। উপর থেকে কাজু দিয়ে দিলাম। দুধ দিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মোচনে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হলো 7টা 4। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, উঠেই জানো তো ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে পুরো কাজ কমপ্লিট করে পুজো টুজো দিয়ে আমি কী করলাম, ভেন্ডি ভাজা করলাম। ভেন্ডি ভাজা হয়ে গেছে, করবো এখন রুটি। তো আমাকে তাড়াতাড়ি করে রুটিটা করতে হবে। বেটি দাঁড়াবে, লাঞ্চ তো রেডি করো। আমি যাই তো, আরে হয়নি তাই দাঁড়াও, লাঞ্চ রেডি তো করে তো। সেদিকে রুটি না করতেই রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে রুটি করে নিতে হবে।
তো চলো পুরো দিন কী করি না করি সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। আমার ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কাপড়ও ধোয়া হয়ে গেছে, যেগুলো রেগুলার কাপড় দিই সেগুলোও হয়ে গেছে। পুরো কাম আজকে সকাল সকাল আমি শেষ করে দিয়েছি। সকালবেলাটা আমার যা ব্যস্ততা যায় কি বলবো। 3 দিন স্কুল কন্টিনিউ বন্ধ, 3 দিন স্কুল বন্ধ থাকাতে অনেকটা রেস্ট। সেই শুক্রবারে স্কুল গেছে, শনিবার বন্ধ, রবিবার বন্ধ, সোমবার বন্ধ, 3 দিন ফুল ডেজ একদম। কলা আর হচ্ছে আলু তরকারি সোয়াবিন দিয়ে করবো। মন্দিরের খারাপ ভালো লাগে না, সকাল থেকে বড়ের সঙ্গে কোনো কথাবার্তা বলা হয়নি। মাঝে মাঝে এরকম হয়, এরকম করে কথাবার্তা সব বন্ধ করে দেয়। এখানে ফোন করলো, ফোন করে আমি আবার ফোনটা তুলে নিই। আমার মন হয়ে যায় একদমই ভালো না, ভালোই লাগে কোনো কিছু। ঠিক আছে, আমাকে সোয়াবিন আমি তবে ভাজি করবো, আর ভাতই রান্না করবো না। ভাত রান্না না করলে কী খাবে ওরা এসে, রান্না করবো। মন মেজাজ খারাপ হবে না, প্রচুর কিছুই ভালো লাগে না। সত্যি রান্না করতে মন মেজাজ খুবই খারাপ আছে, যেগুলো তোমাদেরকে বলতে পারি না আর কি। আজকে মনটা এতটা পরিমাণে খারাপ কি বলবো, মানে এটা 2-3 দিনের ভিডিও আমি একসঙ্গে করে দিচ্ছি, কারণ ভিডিও করতে পারিনি। এই কারণে মন মেজাজ খুব একটা বেশি ভালো ছিল না। ওই জন্য একদিকে তো বর আসছে, একটা খুশি আছে, অন্যদিকে তো অন্য কিছু একটা সমস্যা হচ্ছে, ওই জন্য। তো দেখো একদম দুপুরের বেলা রান্না করার একদম ইচ্ছে ছিল না, তবুও তারপরে একটু লেট করে রান্নাটা বসিয়ে দিলাম। মেয়েরা যেহেতু স্কুলে গেছে, ওরা এসে খাবে, ওই জন্য। তো দেখো কি করবে, একা মানুষ, একা হাতে আমাকে সব কিছু করতে হয়। সবজিটা কষে নিচ্ছি, জল ঢেলে দিব। ভিডিও করার একদম ইচ্ছে করছে না, কি করবো। তো রাত্রেবেলা দেখো দুধ নিয়ে এসে দুধ গরম করে এখানে আবার রুটি করে নিচ্ছি। আর কি বলবো, মানে মনের ভিতরে যখন শান্তি থাকে না, তখন কোনো কিছু ভিডিও ক্যামেরা অন করারই মন করে না। তো আমার দিনগুলো এইভাবে কেটে যাচ্ছে। জানি না আমরা এত অভাগী, আমাদের মানে ভাগ্যে এত কষ্ট কেন লেখা। মনটা এতটা পরিমাণ খারাপ, কি বলবো, ভিডিও করার একদম ইচ্ছে করে না। কারণ অনেক কিছু ব্যাপার, আবার এদের মধ্যে আমার বড় চলে আসবে, আজকে বেরিয়ে গেছে। তো ভিডিও আমি 2 দিন ধরে দিচ্ছি না, কারণ মনটা ভীষণ পরিমাণে খারাপ। তো বর বেরিয়ে গেছে, একটা খুশি এদিক দিয়ে, আর সব থেকে মন খারাপ আমার বাড়িতে চলছে খুবই। আর কিছু বলার নেই, ওগুলো কথা বলাও যায় না। তো চলো, আজকে বুধবার, কালকে আমার বর চলে আসবে। তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখো, আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। কয়েকদিন পরে আমরা আবার চলে যাচ্ছি বাড়িতে, আমাদের টিকিট ফিকিট হয়ে গেছে সব কিছু। তো চলো, আমি স্নান করে নিয়েছি, পুজো করা কমপ্লিট, কাপড় ধোয়া কমপ্লিট। এখন কাপড়গুলো রোদ্রে দিয়ে আমি যাবো একটু ক্যান্টিনে। সবজি নেই ঘরে, সবজি নিতে যেতে হবে। কালকে আসবে, ও কখন আসবে না আসবে এখনও ঠিক মতন ফোন হয়নি ওর সঙ্গে, আমি শুধু দেখেছি ও বেরিয়ে গেছে, এটাই। যতই মন মেজাজ ভালো না থাকুক, একা হাতে সব কিছু আমাকে করে নিতে হবে। তার জন্য দেখো মনের ভিতরে সব দুঃখ কষ্ট চাপা দিয়ে কাজগুলো করে নিচ্ছি। তার কারণ আমি তো একাই থাকি এখানে, বলো, আমার তো এখানে কেউ থাকে না। তো তার জন্য আমাকে একাই সব কাজ করে নিতে হয়। এটাই হলো মানে স্ট্রাগল বলে আর কি। কী করে স্ট্রাগল করে বাঁচতে হয় সেটা কিন্তু আমি ভালো করেই শিখে গেছি, সত্যি বলছি। মানে যদি আমি বাইরে না থাকতাম, স্ট্রাগল কাকে বলে সেটা হয়তো জানতাম না, হয়তো অন্য কারো ওপর ভরসা করতাম। এখন আমি ভাবি যে আমি সব কিছুই করতে পারবো আর কি, যতটা আর কি শিখেছি। এটাই তোমাদের সঙ্গে আর কি আমি শেয়ার করলাম, যে মনের ভিতরে দেখো কতটা দুঃখ কষ্ট, কিন্তু সেগুলো চাপা দিয়ে সব আমি মানে একা হাতে সামলিয়ে নিচ্ছি।
তো চলো কাপড়গুলো আমি শুকোতে দিচ্ছি। রৌদ্র উঠে গেছে, কালকে রাত্রে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে গরমটা বেশি হয়েছে আর কি, রৌদ্রটা অত নেই। তো জানি না এখন কতটা পরিমাণে রৌদ্র থাকবে, কাপড়গুলো শুকাবে কি শুকাবে না সেটা একটা চিন্তা। কারণ এখানে ওয়াশিং মেশিন সবার কাছে আছে, কিন্তু আমার কাছে একদম ওয়াশিং মেশিন নেই। ওই জন্য আমার চিন্তা হয়ে যায় মোটা মোটা কাপড়গুলো শুকোতে, মানে খুব চিন্তা হয়ে যায়। সবাই বলে ওয়াশিং মেশিন নাও, কিন্তু কি বলো তো, এখানে নিয়ে করবোটা কি? এখানে নিলে আমার আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে সেখানে। ওই জন্য আমি ভাবছি নেবো না, কষ্ট করে আমাকে সব কিছু মানে নিজে হাতে করে নিতে হবে। তো চলো, আমার কাপড় শুকোতে দেওয়া হয়ে গেল। এখন ওদেরকে স্কুলে তো রেখে দিয়েছি, এখন আমি যাব ক্যান্টিনে, কারণ একদম ঘরে সবজি নেই, লঙ্কা নেই। হয়েছিল আর এই ঘাসগুলো এখানকার কেটে দিয়েছি কালকে পুরো গাড়ি দিয়ে, খুব বৃষ্টি হয়েছিল রাত্রে। এখন তখন যে কটা বাজে আমি জানি না, তখন ঘাসগুলো কেটে দেওয়াতে কত সুন্দর হয়েছে এই জায়গাটা। বৃষ্টি হওয়ার পর আবার খারাপ হয়ে গেছে। ক্যান্টিনে ব্যাগ গুজরা নিয়ে, কারণ আটা নেই, সবজি নেই, তাই দেখতে পাচ্ছি। তারপর আমি চলে আসলাম ক্যান্টিনে। দেখো কতটা বড় একটা লাইন। আমি যেদিন ক্যান্টিনে প্রথম মানে কি আমি যখন আসি সবার ফার্স্টে, তখন আর কি দেওয়া শুরু করে না, যদি একটু দেরি করে আসি এসে দেখবে সবজি দেওয়া শুরু। আজকে 10টায় বাজেনি, তাতে সবজি দেওয়া স্টার্ট হয়ে গেছে। জিনিস নিয়ে এসেছি অনেকক্ষণ, এসে ফোনে লেগে পড়ে গেছি। এই দেখো মরিচ, তারপরে টমেটো, কলা, তারপরে এখানে দেখো পটল, একটুখানি এই যে কচু, লাউ, তারপরে ডিম এনেছি, এত কিছু এনেছি। তো চলো এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেল। এখানে ভাত দিয়েছি, এখানে কলা সিদ্ধ দিয়েছি, কচু সিদ্ধ দিয়েছি, আর এখানে কত পটল কেটে নিয়েছি। স্কুল থেকে ওরা চলে আসলো, দেরি করে রান্নাটা বসিয়েছি। ডিম সিদ্ধ দিয়েছি, তোমাদের বললাম না, ডিমগুলো এখন ভাজা করে নিয়ে নেবো। একটু লবণ দিতে হবে, কারণ লবণ দিলে ডিমগুলো আউলাবে না। একটু হলদি দিব। ডিমগুলো ভেজে নিই। এরকম লবণ হলদি যদি দিয়ে আগে ভাজা যায়, কোনো কিছু আউলে না আর কি। আজকে রান্না বান্নাটা করে নিই। তো চলো, তোমরা পাশে থেকো আর এভাবে ভালোবাসা দিও, আর একটুখানি সাপোর্ট করো সবাই। বাই বাই। ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আমার বর চলে আসবে, তোমরা কিন্তু ভিডিওগুলো আমাদের একসঙ্গে দেখার জন্য কে কে এক্সাইটেড হয়ে আছে সেটা একটু অবশ্যই জানাবে। তো চলো, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমরা আবার কয়েকদিন পরে বাড়ি যেতে চলছি, আরও নতুন নতুন ভিডিও আসবে। চলো।